একটু হালকা নাড়াচাড়া দিয়ে এখন এটাতে পানি দিয়ে দেব। এখন এটাতে হলুদ, মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই হচ্ছে সব দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ এবং লবণ। অনেকজন হচ্ছে মাছের ভিতরে আদা রসুন খাও, আমি হচ্ছে মাছে আদা রসুনটা খাই না। মাছে এসে পেঁয়াজের কলিগুলা তাকিয়ে তাকিয়ে আছে, কি সুন্দর লাগছে, সবুজ সবুজ। এটা ভালো করে কষিয়ে হলুদের ঘ্রাণটা যখন চলে যাবে তখন মাছগুলো দিয়ে দেব। আসলে দেখি মিষ্টি কুমড়ের কি অবস্থা। এই হচ্ছে আমাদের মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়ে রান্নার শেষে হালকা একটু চিনি দিয়ে দিবে, তাহলে খেতে খুব দারুণ লাগবে। গলে গিয়েছে, এখন এটাতে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর আসছে। কে কে ধনিয়া পাতার গ্রান পছন্দ করো? আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া পাতার গ্রান। এটাও হয়ে গিয়েছে, এখন এটাতে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলা। দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা রুই মাছ। এখন এটাতে একটু দিয়ে দিলাম ঝোল। আসলে ঝোল, এই দপি যে ঝোল খেতে খুব ভালো লাগে। কালকের আছে, ডাল আছে, হয়ে যাবে। এখন এটা একটু ঢেকে দেব, মাছটা একটু পানিতে ফুটুক। এখন একটু থালবাটিগুলো ধুয়ে ফেলি রান্নার পাশাপাশি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নার পাশাপাশি একটু থালবাটিগুলো ধুয়ে ফেলি, কাজটা আগিয়ে যাবে তাড়াতাড়ি। মেয়েদের অনেক কাজ থাকে, একটু রেস্ট নেওয়ারও সময় নেই। একটা কাজে শেষ করতে না করতেই আরেকটা কাজও এসে পড়ে। কাজ শেষে এটা সিনটা হচ্ছে সাথে সাথে ধুয়ে ফেললে ময়লা তেমন হয় না, তাই কাজ শেষে আমি সাথে সাথে ধুয়ে ফেলি। কে এরকম কাজ শেষে সাথে সাথে সব কিছু ধুয়ে ফেলতে পছন্দ করো একটু কমেন্টসে জানাবে, এবং শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে পাশে থাকবে আপুরা। এই আমার রুই মাছের 2 কেজি রেডি। এখন এটাতে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ লাল 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 লাল, খেতে মনে হয় অনেক মজা হবে। অনেকজন বলে আপু শুধু রান্নাই করে কিন্তু দাওয়াত দেয় না। আসলে ভাইয়ারা আপুরা দাওয়াত হচ্ছে কিভাবে দিব বলেন।
এই হচ্ছে আমার রুই মাছ রেডি। আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড় চিংড়ি ও রেডি। আমি হালকা একটু ঝোল রেখেছি, যেহেতু সবাই খাবে, একটু ঝোল না হলে আবার হয় না। তাহলে আজকে এখানেই রইল, সবাই আমাকে শেয়ার লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।